শিখাস ফ্যামিলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দুপুরে রান্না তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো রান্নাঘরে দেখো। এই যে মাছ ভাজা হচ্ছে, মাছ ভাজা বসিয়েছি। এইদিকে মুসুরি ডাল, লাউ দিয়ে মুসুরি ডাল হচ্ছে। হ্যাঁ, তো চলো দেখো, ভেন্ডি সেদ্ধ হবে, তার জন্য ভেন্ডি কেটে নেওয়া হচ্ছে। ভেন্ডিগুলো সেদ্ধ করে তারপরে চাকুতে পিস পিস করে কেটে নেব। ভেন্ডি সেদ্ধ হবে। এই দেখো মাছ ভাজা হয়েছে কিছুটা। এই যে মোচার সবজি হবে, শাক ভাজা হবে। হ্যাঁ, আর এই যে সব রেডি, মাছের ঝালদা হবে। এই যে মাছ ভাজা হচ্ছে। মুসুরি ডাল, লাউ মুসুরি ডাল হয়ে গেছে, এটা ঢেলে নেব। এই যে আরও কিছুটা মাছ আছে, এগুলো টক হবে তেঁতুল দিয়ে। আর এটা মাছের ঝালদা হবে সর্ষে বাটা দিয়ে, দেখতে পাচ্ছ বন্ধুরা। টকের পেঁয়াজটা ভেজে নিচ্ছি। দেখো এই যে তেঁতুল গুলে রেখেছি, দিয়ে রেখেছি। তেঁতুলটা একটু মেখে নেবো। তারপরে এই যে তেঁতুলটা দিয়ে দিচ্ছি টকের জন্য। দেখো একটু জল দেবো, তারপরে নুন হলুদ সব পড়বে। এদিকে শাক হচ্ছে। আজকে দেরি হয়ে গেছে রান্না, তার জন্য দুটো কড়াই লাগাতে হয়েছে। একদিকে শাক হচ্ছে, একদিকে মাছের টক ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দেবো। তারপরে একটু শুকনো শুকনো একদম হয়ে যাবে গায়ে গায়ে, তখন এটা রেডি। টকটা হয়ে গেছে দেখো। এবার একটু ভাজা গুঁড়ি মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। মাছের টক রেডি। এবার নামিয়ে নিচ্ছি এটাকে। একটু দেখো শুকনো শুকনো হয়ে গেছে একদম। এবার টকটাকে আমি কড়াই থেকে ঢেলে নেব। মাছের ঝালের জন্য সর্ষে বাটা দিয়ে মাছ করব, তার জন্য সর্ষেটা বেটে নিচ্ছি, কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল। আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। গোটা চেরা কিছুটা লঙ্কা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। তারপরে এই যে টমেটো পেস্ট, হ্যাঁ, লাল লাল করে ভেজে তারপরে লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম। হ্যাঁ, এরপর আমি হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, সর্ষে বাটাটা দিয়ে দেবো, একটু জল দিয়ে দেবো, আর একটু দেবো জল। এবার মাছগুলো ফেলে দেবো, আর একটু জল দেবো। ঝোলটা ফুটলেই একটু মাখো মাখো হয়ে যাবে, একটু গায়ে গায়ে ঝোলগুলো লেগে যাবে, ব্যাস রেডি সর্ষে আলুর তরকারির জন্য আমি আদা, জিরে, শুকনো লঙ্কা বেটে নিচ্ছি। মশলাটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। তরকারির জন্য মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তেজপাতা, আদা জিরে বাটা, জাস্ট একটু শুকনো লঙ্কা গুঁড়ো দেবো। হ্যাঁ, গোলমরিচ বেটে দিয়েছি। এটা তো নিরামিষই হয়, তার জন্য নিরামিষ মোচার তরকারি আলু দিয়ে নর্মাল। একটু টমেটো কুচি দিয়ে দেবো।
মোচার তরকারিটা পুরো নিরামিষ। মোচার তরকারিটা আমার হয়ে গেছে। এবার একটু গাওয়া ঘি দিয়ে দেবো, একটু অল্প গাওয়া ঘি, স্বাদ মতো একটু সামান্য মিষ্টি অল্প, আর একটু গরম মশলা। এই যে গরম মশলা, ব্যাস মোচার তরকারি রেডি। এবার আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছ মোচার তরকারি হয়ে গেছে আমার কমপ্লিট। দেখো, ভাত, মাছের টক, শাক, মোচার তরকারি, লাউ দিয়ে মুসুর ডাল, ভেন্ডি সেদ্ধ, মাছের ঝাদলা। কেমন লাগলো জানাবে। টাটা।